দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন। তবে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীড় বানানো। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস জোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায়। সূরাতুল আলাকের 5 আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিষ্ণু ঈসা ইসলামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো। কোরআনের 5 আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচব না। আম্মাজান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে। ওই লোকের পা হেরা গুহার মধ্যে, মাথাটা আকাশের উপরে, এত বিশাল সত্তা, বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই। এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিবরাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচব না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মাজান খাদিজা বললেন, ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ পড়েন। আপনি চালিয়ে যান, আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে সাহস জুগিয়েছেন। এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন, আম্মাজান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন, এমন মোটিভেশন শোনাতেন, এমন ইন্সপায়ারেশন দিতেন, বিশ্বনবী সারাদিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য স্ত্রীর 2 নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস জোগানো। 2 নাম্বার কাজ কি? স্বামীকে সাহস জোগানো, স্বামীকে সাপোর্ট দেয়া। স্ত্রীর 3 নাম্বার কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া। কি দেয়া? স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে। রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায়, আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায়, ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। চিল্লায় পড়েন নাউযু বিল্লাহ। তবে হ্যাঁ, ভ্যালিড যদি কোনো কজ থাকে, ভ্যালিড কজ, অসুস্থতা, অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ইগোর কারণে, ইগো, মেজাজ দেখিয়ে, রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে। আবার বিশ্বনবী বলেছেন, খবরদার, রমজান ছাড়া কোন নফল রোজা কোন স্ত্রী যদি রাখতে চায়, নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয়। কোন যুবতী নারী, বয়স্ক নারীদের কথা ভিন্ন, কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায়, সে তার স্বামীর পারমিশন নেবে। কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ চেতে পারে, ঠিক কিনা? এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নাই? দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর 4 নাম্বার দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা। 5 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না নাই? এই কৃপণ লোক যদি থাকে, আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে। কৃপণ যারা, তাদের পারমিশন ছাড়া পকেট থেকে, আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে, অতিরিক্ত খরচ করা যাবে না। 6 নাম্বার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা।
ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো, এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা। আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ন্যাচারাল প্রাকৃতিক টিকা, বাচ্চার জীবনের প্রথম টিকাটা, সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয়, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। দুনিয়ার প্রতিটা মায়ের উচিত টানা 2 বছর তাদের সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়ানো। কয় বছর? আওয়াজ করে বলতে হবে, কয় বছর? মায়ের বুকের দুধ যে ছেলেগুলো খায় না, এদের ব্রেনের গ্রোথ হয় না। এগুলো হয় বলদা নাম্বার 1। কি হয়? বলদা নাম্বার 1। ফার্মের মুরগির মতো এগুলা। ফার্মের মুরগি দেখছেন? ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন, এটারে নিয়ে যেখানে ওজন করে ওইখানে বসা রাখলে ওইখানেই বসে থাকে। আধা ঘন্টায় উঠবে না, এটা বসেই থাকে। আর গ্রামের মুরগি দেখছেন, দেশি মুরগি, ধরতে পারবেন এটারে? খবর আছে, ঘাম ছুটায় ছাড়বে। তো মায়ের বুকের দুধ যেগুলা খায় এগুলা দেশি মুরগির মতো। আর এই নিডু খায় যেগুলা, এগুলো 1 নাম্বার বলদা হয়, আর ফার্মের মুরগির মতো হয়। ঠিক কিনা? উদাহরণটা দিলাম এই জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছি। বুকের দুধ খাওয়াবেন, এর মধ্যে আল্লাহ তাআলা এমন নিউট্রিশন, পুষ্টি গুণ দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছে। বাচ্চার ব্রেইনের গ্রোথ হয়, বাচ্চার হাড্ডিগুলো খুব শক্ত হয়, সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না, হীনমন্যতায় ভোগে না। জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল। অনেক মা আছে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, নিডু খাওয়ায়, আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত, ছেলে মেয়েদেরকে সময় দেয় না। নারীরা চাকরি করতে পারবে, হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে, ডাক্তারি করতে পারবে, সব পেশায় তারা যেতে পারবে, নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব পরে সব জায়গায় যেতে পারবে। কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই? অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে, আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয়, তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না, সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে। এক একটা নারীকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে। এ ওম্যান ইজ অ্যান এমডি অফ আ ফ্যামিলি। একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর। এখানে অনেক কাজ আছে মিয়া। এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয়, এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে। একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কূটনীতি লাগে, শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আছে না নাই, ম্যানেজ করতে হয়। একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয়, পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয়। এখানে আছে ফুড ম্যানেজমেন্ট, এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট, এখানে আছে ডিপ্লোমাসি। পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস। এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না। ফ্যামিলি সামলান। আপনি যদি ঘরমুখ হন, তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে? তাহলে সুখী দাম্পত্য জীবনের 6 নম্বর ফর্মুলা হচ্ছে ছেলে মেয়েদেরকে সময় দেয়া। ছেলে মেয়েদেরকে সময় দেন। স্পেন্ডিং মানি, স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পেন্ডিং মানি ফর চিলড্রেন। ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ। এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, হয় ডে কেয়ারে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে। বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়েগুলা ঘুমায়। শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই। এরকম ফ্যামিলি আছে না নাই? ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস, এই সংকটগুলো আমরা প্রায়ই শুনি। 7 নাম্বার দায়িত্ব, বিশ্বনবী বলেছেন খবরদার, স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে অ্যালাউ না করে। স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে অ্যালাউ করতে পারবে? আমার বোনেরা খবরদার, আপনার স্বামীর পারমিশন ছাড়া, আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি অ্যালাউ করতে পারবেন না। 8 নাম্বার, স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা, যদি স্ত্রী ধনী হয়। আমরা সব এক করে ফেলছি, আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। স্বামীর যাকাত আলাদা, স্ত্রীর যাকাত আলাদা, ঠিক কিনা? স্ত্রী ধনী হতে পারে, স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে,
যদি স্ত্রীর সম্পদ থাকে, স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে এস্টাবলিশ হতে, স্বাবলম্বী হতে সহায়তা করা, যদিও এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দেন নাই। কারণ আর্থিক, ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ফরজ করেছে কে? ফিনান্সিয়ালি 1 টাকা খরচ করা, 1 টাকার দায়ভার নেয়া কোন স্ত্রীর উপরে আল্লাহ আবশ্যক করে নাই। তারপরেও স্ত্রী যদি ধনী হয়, স্ত্রীর যদি জায়গা জমি থাকে, সম্পদ থাকে, তাহলে স্ত্রীর উচিত তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, ঠিক কিনা? আমরা মডেল হিসেবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি তাকাই, তাহলে দেখবো উনি অনেক মহিয়সী, গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্ব নবীর যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন, ও বিশ্ব নবী, আমার যত সম্পদ আছে, আমার ব্যবসায়ের যত মালামাল আছে, যত সম্পদ আছে, সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম। আপনি দিয়ে দিলাম, সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম। আপনি ইচ্ছে মতো মানুষকে দান করতে পারেন, খরচ করতে পারেন, দাওয়াতি কাজে, মুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি, তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থকড়ি থাকে, সম্পদ থাকে, স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই? 9 নাম্বার, স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা। নিজেকে বিউটিফাই করে, মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করেন। অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে, মেকআপ করে, সুন্দর জামা কাপড় পরে বাইরে যায়, আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে। আছে না নাই? স্বামীর সামনে পচা জামা, ছিঁড়া জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে। আর বাইরে গেলে মেকআপ করে, পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন। বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না। নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে, আপনার স্বামীর সামনে, স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য। এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না নাই? ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খবরদার, নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে, যেটা সে তার আর্মপিটে ইউজ করে, কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে? সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তা'তারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে, প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ তাআলা এমনি তার আমলনামায় তুলে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন, সাজিয়ে গুজিয়ে। অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে। বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি সুন্দর আসসালামু আলাইকুম। স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই। আসলে নাই। বাইরে তোমার চিকন গলায় কিসের আসসালামু আলাইকুম? হ্যাঁ, না, বাইরে আপনি আসসালামু আলাইকুম দিতে যাবেন না। ঝটপট করে কর্কশ ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো, কে? স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চান? আপনার হাজবেন্ডের, নাই, কাট, শেষ করে দিবেন। মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলা যাবে নাকি? খবরদার, খবরদার। বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটারে এরকম করে রাখে। আছে না নাই? ঘরে আসলেই স্বামীর সাথে খিটখিটে মেজাজ। না বোনেরা, উল্টো করে ফেলছেন আপনি। বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন, যাতে কোনো ফিতনা চলে না আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান, পার্লারিং করেন, বিউটিফিকেশন করেন, মেকআপ করেন, বেডরুমে পারফিউম মাখেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান। সওয়াব দিয়ে আপনার আমলনামাটারে পূর্ণ করে দিবে কে? বিশ্বনবী যখন সফরে যেতেন, সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না,
বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন, মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব, আয়েশারে যে বলো আমি এসেছি, কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে সময় দিতেন, কারণ স্ত্রী হয়তো কাজ করে, ঘর গুছায়, ঘেমে থাকতে পারে, তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নাই? লম্বা সফর শেষ করে, সেই বুখারীর হাদিস, বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন, ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না, মদিনার উপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো। সফিয়াকে সময় দিতেন 2-1 ঘন্টা, যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ পড়ো। আমার বোনেরা, আমার মায়েরা, খবরদার, আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত, আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম। আপনার স্বামী